একটু সাইড দেন, ওনাকে যাওয়ার সুযোগ দেন। দিচ্ছি ভাই, ছবিটা নিচ্ছি ভাই। অনেক ইন্টারভিউ নেবেন, প্লিজ একটু সাইড দেন না প্লিজ। জুলাই বিপ্লবের রাজপথ থেকে এবার সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ আজ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তার এই শপথ গ্রহণ অন্য সবার চেয়ে আলাদা হয়ে থাকবে একটি বিশেষ কারণে। আন্দোলনের উত্তাল দিনগুলোতে হাসানাত আব্দুল্লাহ যে লাল সবুজ স্ট্রাইপ বা বিশেষ নকশার জার্সিটিতে দেখা যেত, সেই জার্সি পরেই তিনি আজ শপথ নিতে এসেছেন। সংসদ ভবনের এই আনুষ্ঠানিক পরিবেশে সাধারণত আনুষ্ঠানিক পোশাকের চল থাকলেও হাসানাত আব্দুল্লাহ বেছে নিয়েছেন তার সেই যুদ্ধদিনের স্মারকটিকে। উপস্থিত গণমাধ্যম কর্মী ও সমর্থকদের মধ্যে হাসানাতের এই পোশাক পরার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও আবেগীয় বার্তা। এই জার্সিটি আন্দোলনের প্রতীক, যা মনে করিয়ে দেয় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের কথা। রাজপথের সাধারণ পোশাক পরে সংসদে যাওয়ার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ক্ষমতার মোহ নয়, বরং জনগণের প্রতিনিধি হিসেবে নিজের শেকড়কে ভুলে যাননি। শপথের মঞ্চে এই জার্সি পরে তিনি বার্তা দিয়েছেন যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নেই তিনি কাজ করবেন। শপথ ভবনের শপথ কক্ষে যখন হাসানাত আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়, তখন উপস্থিতি অনেকের মধ্যেই কৌতূহল ও উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ছবিটি মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনদের বড় একটি অংশ এটিকে নতুন বাংলাদেশের প্রতীক হিসেবে অভিহিত করছেন। রাজপথে আন্দোলন পরিচালনা করা আর সংসদীয় নীতি নির্ধারণের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। হাসানাত আব্দুল্লাহর মতো তরুণ নেতৃত্ব এখন কিভাবে সংসদীয় বিতর্কে অংশ নেন এবং জনগণের দাবিগুলো সংসদে তুলে ধরেন, সেদিকে তাকিয়ে আছে গোটা জাতি। ভিউয়ার্স, হাসানাত আব্দুল্লাহর জার্সি পরে শপথ গ্রহণ নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনি কিভাবে দেখছেন জানিয়ে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।